কেন, উনার সাথে আমি এই নাটকের পরিচালক হিসাবে হ্যাঁ আপনাদের সাথে মোকাবেলা করব, এই কথা দিচ্ছি। আর একটি বিশেষ কথা হইলো যে এখানে অনেক ছেলেরা আছে যারা উশৃঙ্খল, হ্যাঁ তারা কিন্তু এখানে উশৃঙ্খলতা করতে পারবে না। আমার অনুরোধ, প্রত্যেকের পায়ের নিচে হাত রেখে আমি বলতেছি, কেউ এই নাটকে গ্যাঞ্জাম করবেন না, গন্ডগোল করার চেষ্টা করবেন না। গন্ডগোল করলে পরিস্থিতি কিরকম হবে আপনারাই তো বুঝেন। থানার স্টাফ সহ লয়ে লইছি। যাই হোক, আসসালামু আলাইকুম। এখানে আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ অনেক সুন্দর বক্তব্য দেওয়ার জন্য আজকের বইয়ের পরিচালক এক এম মঞ্জুরুল হক ভূঁইয়া সাহেব। আপনাদের মাঝে এই পর্যায়ে সংক্ষিপ্ত আকারে বক্তব্য নিয়ে আসছেন জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম সাহেব। হ্যালো, এই পদ্মা এই মেঘনা এই যমুনা সুরমা নদী তটে আমার কাল মন গান গেয়ে যায়, আমার কাল মন গান গেয়ে যায়। সে আমার দেশ, সে আমার প্রেম, আনন্দ বেদনায় মিলন বিরহ সংকটে। কত আনন্দ বেদনায় মিলন বিরহ সংকটে। কত আনন্দ বেদনা মিলন বিরহ সংকটে, কত আনন্দ বেদনা মিলন বিরহ সংকটে। হাজার নদীর অববাহিকা, এখানে রমণীগুলো নদীর মতো, নদীও নারীর মতো কথা কয়। এই অবলিত সবুজের প্রান্ত চুয়ে নির্মল নীলাকাশ রয়েছে দূরে। এই অবলিত সবুজের প্রান্ত চুয়ে নির্মল নীলাকাশ রয়েছে দূরে। যেন
মিলন বিলহ সংকটে কত আনন্দ বেদনায় মিলন বিরহ সংকটে মধুমতি দান শিরে নদীর তীরে নিজেকে হারিয়ে যেন পায় ফিরে ফিরে এই মধুমতি দান শিরে নদীর তীরে নিজেকে হারিয়ে যেন পায় ফিরে ফিরে এক নীলেও কবিতার পথ জলপথে এক নীলেও কবিতার পথ জলপথে কত আনন্দ বেদনা মিলন বিরহ সংকটে কত আনন্দ বেদনা মিলন বিরহ সংকটে এই পদ্মা এই মেঘনা এই যমুনা সুরমা নদী তটে এই পদ্মা এই মেঘনা এই যমুনা সুরমা নদী তটে এই পদ্মা এই মেঘনা এই যমুনা সুরমা নদী তটে আসলে এর তো গান ওদের সাহেব জাহাপনা আব্বা হুজুরের মৃত্যুর পর হতে এই রূপনগরের মাসনদ আমার হাতে তুলে নিয়েছি, কিন্তু আজ পর্যন্ত আমি প্রাসাদের বাইরে কোথাও যাইনি। তাই আমি মনস্থির করেছি এবার আমি শিকারে যাব। এ ব্যাপারে আপনার কি অভিমত উজির সাহেব? আপনি শিকারে যাবেন এতে কি আমার অভিমত কোনো থাকতে পারে জাহাপনা? আপনি শিকারে যাবেন, সঙ্গে কাকে নিয়ে যাবেন জাহাপনা? কেন আপনি যাবেন আমার সঙ্গে? না জাহাপনা, আমরা উভয় যদি একসঙ্গে শিকারে যাই তাহলে সেই সুযোগে সমস্ত রূপনগরের গরিব দুঃখ মানুষগুলো খেপে উঠবে জাহাপনা। তাই আমি বলছিলাম কি জাহাপনা, আপনার সাথে সেনাপতি জাহিদ কাকে নিয়ে যান। উত্তম যুক্তি দিয়েছেন নজির সাহেব। তবে শোনো নজির সাহেব, বলুন জাহাপনা। আমি শিকার হতে ফিরে না আসা পর্যন্ত ঠিক মতো রাজ্য পরিচালনা করবেন, যাতে করে কোনো একটি ফাদাও খেপে উঠতে না পারে। আপনার আদেশ আমি অক্ষরে অক্ষরে পালন করবো জাহাপনা। চলুন জাহাপনা, আপনার শিকারে যাওয়ার ব্যবস্থা করি গিয়ে। তাই চলো নজির তাই সাহেব। চলুন জাহাপনা। কত বহু বন জঙ্গল ভ্রমণ করে এলাম, কিন্তু কোথাও একটা শিকার পেলাম না জাহাপনা। চলুন জাহাপনা, আমরা এখান থেকে অন্য কোন স্থানে চলে যাই। না সেনাপতি সাহেব, আর কোথাও আমাদের যেতে হবে না, এখানেই আমরা শিকার পাবো। কিন্তু জাহাপনা, কত পথ অতিক্রম করলুম, কিন্তু কোথাও তো একটি শিকার পেলুম না। চলুন জাহাপনা, আমরা অন্য কোনো বনে চলে যাই। তোমাকে নিয়ে আর পারা গেল না জাহিদকা, তোমাকে সঙ্গে আনাই আমার বড় ভুল হয়েছে। প্রয়োজন হলে তুমি চলে যেতে পারো। ঠিক আছে জাহাপনা, আমি তাহলে চলেই যাচ্ছি। তবে কাজটা আপনি বড়ই ভুল করলেন জাহাপনা, বড়ই ভুল করলেন। বল বল, আমি একটুকু করি না জাহিদ খা, বরং তোমাকে সঙ্গে আনাই আমার বড় ভুল হয়েছে, বড় ভুল হয়েছে। হ্যালো আমার কাঙ্ক্ষে কলসি জলে
মাঝির তোর আমার কালকের কলসি জল গেল রে বাকি মাঝির তোর নৌকার ঢেউলা গিয়া রে মাঝির তোর নৌকার ঢেউলা এবার যদি ভোলা গেলা কলসি ভরে বল মাঝির তোর দেশে যাওয়া হবে এবার যদি ভোলা গেলা কলসি ভরে তো দেশে যাওয়া হবে বিফল কলে কোলে আমার শাড়ির অঞ্চলে কলে কৌশলে আমার শাড়ির অঞ্চলে যৌবন খানা রাখিব বাঁধিয়া রে যৌবন খানা রাখিব বাঁধিয়া তীরে তরি বাইয়া যদি সাগর হইতো পার তবে কি আর কলসি খানা বাসি তীরে তরি বাইয়া যদি সাগর হইতো পার তবে কি আর কলসি খানা বাসি আমার সহে না দেরি বলে উপায় কি করি সহে না দেরি বলে উপায় কি করি সময় গেল বইয়া রে ইহে যাবার সময় রে বইয়া কাঙ্গের কলসি লহিয়া আমি গো ওই আমি চললাম নদীর ঘাটে হাই গো ওরে আমি ফিরে যাব
কিন্তু কোথাও একটি শিকার পেলাম না। তবে কি শিকার ছাড়া আমার প্রাসাদে ফিরে যেতে হবে? একই হরিণী না মানবী? বলো কে তুমি? আমি যেই হই না কেন, দয়া করে আমার পথ ছেড়ে দিন। না মানবী, তোমাকে আমি কিছু খেয়ে যেতে দেব না। তার কারণ কারণ আজও দুদিন গত হয়ে গেল, আমি শিকারে এসেছি কিন্তু কোথাও একটি শিকার পেলাম না। তাই আজ তোমাকে আমি শিকার করে নিয়ে যাবো আমার প্রাসাদে। তুমি যাবে আমার রূপনগরের রাজ্যে। এমন সৌভাগ্য কি আমার নসিবে হবে? আমি রূপনগরের বেগম হব? না না, আপনি চলে যান, আমাকেও যেতে দিন। মানবী, তোমাকে না নিয়ে আমি কিছু খেয়ে যাব না। তুমি বিশ্বাস করো, সত্যি তোমাকে আমি রূপনগরে বেগম করে আমার প্রাসাদে তুলবো। তোমাকে ছাড়া আমি রূপনগরে কিছু খেয়ে যাব না। চিনি না গো, জানি না গো, কোথায় যাব আমি। না, আমাকে যেতে দিন, আমি চলে যাব, আমি চলে যাব। চিনি না গো, জানি না গো, কোথায় যাব তোমাকে আমি কিছু খেয়ে যেতে পারি না। তুমি তবে দেশে না গো, লজ্জা নাই তোমার মুখে গো, না গো, লজ্জা নাই তোমার মুখে। তুমি তবে দেশে না গো, লজ্জা নাই তোমার মুখে গো, না গো, লজ্জা নাই তোমার মুখে। আমার জন্য আমার পিতা কত চেয়ে আছে। আমার পিতা আমার জন্য কত চেয়ে আছে। তুমি তবে দেশে না গো, লজ্জা নাই তোমার মুখে গো, না গো, লজ্জা নাই তোমার মুখে। না এখন না, তা হয় না। তোমাকে ছাড়া আমি কিছু খেয়ে যাব না। তোমাকে কাছে পেলে আমার সমস্ত লজ্জা শরম মুছে যাবে। তুমি হইলে বাদশার জাদা, আমি গরিবের কন্যা। তুমি হইলা বাদশার জাদা, আমি গরিবের কন্যা।
না এখন না, তা হয় না। তোমাকে না নিয়ে আমি কিছু থেকে যাব না। তুমি আমাকে কথা দাও এখন না। হ্যালো হ্যালো ওরে বলি থরে মাঝো ওরে তুই যে আমার মা জননী ও বেরে তুই রাজরানী ও বেরে তুই রাজরানী তুই যে আমার মা জননী ওরে শুনি বলি মা জননী শুনি বলি মা জননী হবে রে তুই রাজরানী হবে রে তুই রাজরানী কিরে মা রাহেলা, তুই নদীর ঘাটে এত দেরি করছিস কেন? তোমরা কে? বাবা 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 উনি হলেন রূপনগরের বাদশা, আর উনি হলেন আল্লাহ ভক্ত মহাপুরুষ। আমি মহাপুরুষ, আমি মানুষের মাঝে সর্বদাই ছুটে আসি। আমার একটা বাক্য তোমার পালন করতে হবে। বলুন কিসের বাক্য? আমি আপনার দেওয়া বাক্য 100 বার পালন করব। তোমার এই মাতৃহারা মেয়েকে আমি ওনার হাতে তুলে দিতে চাই। আলহামদুলিল্লাহ, সে তো আমার জন্য বড় আনন্দের কথা। তবে এত সুখ কি আমার সইবে ধরবে? সে তো ভাগ্যের কথা। আয় মা, আমি তোকে বাদশার হাতে তুলে দেই। এবার বাদশার হাতে সঁপে দাও। মা রাহেলা, বাবা আজ আমি নিজ হাতে তোকে এই রূপনগরের বাদশার হাতে তুলে দেই। ওরে ওরে হতভাগী, তুই তুই কেন এই গরিবে চাষারি করে বাবা জন্মের পর হতে আমি তোকে কোনো সুখী করতে পারিনি। তুই কোনো দুঃখ করিস না। আজ আমি এই চন্দ্র সূর্যকে সাক্ষী করে আমি তোকে এই রূপনগরের বাদশার হাতে তুলে দিলাম। বাবা আমার জীবনে 12টি বৎসরের সাধনা পূর্ণ হয়েছে। এবার আমি চলি। তবে হ্যাঁ, যাবার আগে একটি কথা বলি যাই, জীবনে কোনোদিন ভুল করো না, কোনো বেঈমানের কথা বিশ্বাস করো না, তাহলে বিপদ আছে। হক মাওলা ইল্লাল্লাহ। বাবা দরবেশ যেন কি বলে গেল? দরবেশ ঠিকই বলেছে মা, তুমি কোনোদিন ভুল করো না, তাহলে যে বিপদ হতে পারে। আমি আমার মা রাহেলাকে তোমার হাতে তুলে দিলাম।
আমাকে আপনি আশীর্বাদ করবেন, আমি যেন শত বিপদ হতে রাহালাকে আমি রক্ষা করতে পারি। ওঠো বাবা, আমি তোমাদের আশীর্বাদ করছি আমার মা রাহেলা, এবং তোমার এই আকাঙ্ক্ষিত জীবনটা যাতে সুখে কাটে, সুখে কাটে। চল মা, আমি তোদের রূপের নগরে যাবার ব্যবস্থা করি। বাবা, মা, তুমি তুমি আমাকে এবার হাসি মুখে বিদায় দাও বাবা। আরে মা না বাবা, বিদায় দেনবি দাই দে আবা হোয়াবা বিদায় দে মারে গো আমার আবা বিদায় দেবি দাই দে আবা হোয়াবা বিদায় দে মারে গো আমার আবা ছিলাম আমি তোমার কাছে গো হোয়াবা যাই তোমারে ছেড়ে গো আমার আব্বা ছিলাম আমি তোমার কাছে গো হোয়াবা যাই তোমারে ছেড়ে গো আমার আব্বা শিশুকালে মাহা রাইয়া গো হোয়াবা ছিলাম তোমার কাছে গো আমার আব্বা আব্বা গো আব্বা শিশুকালে মাহা রাইয়া গো হোয়াবা ছিলাম তোমার কাছে গো আমার আব্বা আব্বা গো ওরে মা, আমি তোকে বিদায় দিয়ে কেমন করে যাবে ঘুরে ফিরে থাকবো রে মা। আব্বা, আমি কি করে থাকবো তোমাকে ছেড়ে আব্বা? চলো রাহালা, কাঁদলে আর কি হবে? বিধির লিখন
কেউ কন্যাতে পারে না। না না রে মা, না, আমাকে ছেড়ে যাস নেই মা, আমাকে ছেড়ে যাস নেই মা। আমারে যাবার সময় হলো, দাও বিদায়, ছুঁয়া কি দুয়ার খোলো, দাও বিদায়, ছুঁয়া কি দুয়ার খোলো, দাও বিদায়, আমার যাবার সময় হলো, দাও বিদায়। সজল কমল নয়ন তোমার, দাও বিদায়, সজল কমল নয়ন তোমার, দাও বিদায়, আমার যাবার সময় হলো, দুয়ার খোলো, দাও বিদায়, আমার যাবার সময় হলো, দাও বিদায়। হে পাক পরওয়ারদিগার, তোমার কাছে আমার এই ফরিয়াদ, আমার মার হালাত যেন সুখে দিন কাটাতে পারে, সুখে দিন কাটাতে পারে। প্রতিশোধ, প্রতিশোধ, চরম প্রতিশোধ নেব। বাদশা হারুন, শিকারে যে তোমার কাছে যে অপমান আমি হয়ে এসেছি, আমি সেই অপমানের চরম প্রতিশোধ নেব। আরে দেখো দেখি কাণ্ড, প্রতিশোধ বলে চরম প্রতিশোধ দেবে। যে অপমান তোমাকে করেছে তার বিনিময়ে তুমি ওই পাটার বাচ্চা হারুনকে রাজপ্রাসাদ চারা করে দিবে, বুঝলে? আমি হচ্ছে গিয়ে ওই 5 গ্রামের মরাও, আমার হুমকিতে কত শালা এক ঘাটের পানি আরেক ঘাটে গিয়ে খায়। আরে আলার পুতে বেড়েছে তোমাকে গালি।
প্রতিশোধ, চরম প্রতিশোধ নেব। এখন কি করা যায় মোড়ল সাহেব? তুমি কিচ্ছু দেব না, আমি তোমাকে যে যুক্তি দেব তুমি শুধু সেই যুক্তি মতো কাজ করে যাবে। হ্যাঁ মোড়ল সাহেব, আমি আপনার যুক্তি মতোই কাজ করে যাব এবং আপনার যুক্তিতে আমি গড়ে নিতে চাই আমার জীবনের ভবিষ্যৎ। নিশ্চয় নিশ্চয় বাবাজি, নিশ্চয় তুমি শুধু আমার বুদ্ধিমতো কাজ করলে তাহলে সব কিছুই গড়ে নিতে পারবে। তবে দেয়ালেরও কান আছে, কাছে সব কানে কানে বলি। বুঝেছি মোড়ল সাহেব, আপনি উত্তম যুক্তি দিয়েছেন। আর যদি আপনার যুক্তিতে আমি জয়ী হতে পারি তাহলে আমি আপনাকে দেব লক্ষ লক্ষ স্বর্ণ মুদ্রা পুরস্কার। আর যদি চলা হয় তাহলে আপনাকে করব আমি হত্যা। আরে বাবা, থামো 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 থামো, তুমি আমাকে হত্যা করবে কেন? তোমাকে আমি যে যুক্তি দিয়েছি তার বিনিময়ে একেবারে এই রূপনগরের বাদশা হয়ে যাবে। আবার তাহলে চলুন মোড়ল সাহেব, আমরা প্রস্তুত হয়ে গিয়ে চলেন চলেন চলেন।